আবার আসলাম তোমাদের সামনে বৃষ্টিকে নিয়ে কিছু কথা বলতে, কিছু পরিষ্কার করতে আসলাম। আসবোই তো, এরকম কন্টেন্ট না, এটা আমার ভিউজ কামানো না। এতদিন প্রীতম বলেছে না, ভিউজ কামানোই মেইন উদ্দেশ্য। ভিউজ কামাবো, যখন ভিউজ থাকবে না তখন বৃষ্টির হাতে তুলে দেবো। তো যাই হোক, প্রসঙ্গত বৃষ্টি অসুস্থ। এটা কতটা সত্যি কতটা মিথ্যে তোমরা ভিউয়ার্সরা যারা জানো, যারা বোঝো, তাদের কাছে সন্দেহ বা তাদের কাছে পরিষ্কার। তো ধরে নিলাম বৃষ্টি অসুস্থ, সেটা কিন্তু আমার টপিক ছিল না। আমার টপিক ছিল এই অসুস্থতার পিছনের কারণটা। কারণ দীর্ঘদিন এই অসুস্থতার পিছনের কারণটা প্রীতম বোঝাতে চেয়েছে, বৃষ্টি বোঝাতে চেয়েছে যে তার এক্স হাজবেন্ডের রডের বাড়ি হচ্ছে তার কারণ। আমার প্রশ্নটা সেখানে ছিল যে এক্স হাজবেন্ড যদি রডের বাড়ি দিয়ে থাকে 10 বছর আগে, এক্স হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে নেই, দিনের পর দিন এক্স হাজবেন্ডকে বিক্রি করেছে, একটা বছর ধরে তার ফ্ল্যাটে থেকেছে, ভিডিও করাকালীন বলছি, 1 বছরের ভিডিওতে সেই এক্স হাজবেন্ডকে মলেস্ট করেছে। আমার প্রশ্নটা কিন্তু তাই। তারপরে যখন তার রোগ নিয়ে ভিডিও শুরু হলো, তখনও কিন্তু তার এক্স হাজবেন্ডকেই বলা হলো যে এক্স হাজবেন্ডের জন্যই আজকে মাথায় এই ক্লট, মাথায় এটা ক্যান্সার হতে পারে, ব্লা 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 ব্লা। প্রশ্ন কিন্তু আমার সেখানে। অসুস্থ বৃষ্টি হতেই পারে, যে কোনো মানুষ হতে পারে, কিন্তু তার পেছনের কারণটা হচ্ছে আমার কারণ। এই দোষারোপ করাটা হচ্ছে আমার কারণ, আমার অবজেকশন। যে ও দীর্ঘদিন একটা ছেলেকে দোষারোপ করেছে, সেইটা ছিল আমার অবজেকশন। শরীর খারাপ হতেই পারে, বৃষ্টি না অন্য কারুর হতে পারে, বা অন্য কোনো কথা হতেই পারে, কিন্তু দিনের পর দিন একটা ছেলেকে, যে সোশ্যাল মিডিয়াতে নেই, যে আদেও অত্যাচার করেছি না, তার কোনো প্রমাণ নেই, সেই ছেলেটাকে দিনের পর দিন অভিযুক্ত করা হয়েছে এবং এই রোগটার জন্য তাকে পুরো দমে দায়ী করা হয়েছে। আমার কিন্তু অবজেকশনটা সেখানে ছিল। তো চলো, অবজেকশন হতে হতে অনেক কিছু উঠে আসছে, অনেক কিছু উঠে আসবেই। তো যখন মিথ্যের পাহাড় ভরাপূর্ণ হয়ে যায় না, তখন সত্যিটা চলে আসে। সেই সত্যিটাই আজকে আবার বলবো। শিলিগুড়ি থেকে চলে আসলো কেন? হঠাৎ করে শিলিগুড়ি থেকে নতুন সংসার, নতুন জীবন শুরু করেছিল, বেশ ভালো ছিল, শিলিগুড়ি থেকে চলে আসলো কেন? আর আজকে তোমাদের বলবো যে বৃষ্টির ছেলের আসলেও কি আদতেও কি নাম অর্কদীপ, নাকি ওর স্কুলের মানে মিশন স্কুলে, আমি বলবো তোমাকে, যে স্কুলে পড়তো সেই স্কুলের ম্যাম নামটা পাঠিয়ে দিয়েছে আমাকে, কি নাম। তো সেই স্কুলের নামটা কি ছিল? তোমরা মেলাচ্ছিলে না অর্কদীপ আর অর্ঘ্যদীপ? তোমাদের আজকে বলে দেবো যে স্কুলের নাম কি ছিল, বৃষ্টির ছেলের স্কুলের নাম কি ছিল সেইটা তোমাদের, প্রমাণটা আমি দেখাতে পারতাম, কিন্তু একটু অসুবিধা আছে। কারণ আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে বলবে ভেতর থেকে খবর, না ভেতর থেকে না, আমার ভিউয়ার্সরাই খবর দেয়। আর ভিউয়ার্সদের যারা মেন আইডি দিয়ে খবর দেয় তাদের তো মানতেই হয়, তাদের কিছু কথা তো সত্য না। আমাদের কারোর সঙ্গে পার্সোনালি ফোনাফোনি করে যোগাযোগ করতে হয় না, যদি না কেউ করে নিজের থেকে, তাহলে আমরা জানতে পারি। কারণ মিথ্যেচারিতা যখন চরমে উঠে যায় তখন তো আসেই অনেক কিছু সামনে। তো সেইটা বলবো তোমাদের নাম, আর বলবো অনেক কিছুই বলবো। তো চলো আজকে আবার যাই। এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি, এখনো পর্যন্ত বৃষ্টি প্রীতমের কোনো ভিডিও আসেনি। আর বলবো কেন ওর এক্স হাজবেন্ড কেস করেনি, কেন করেনি, বা সোশ্যাল মিডিয়াতে মুখ খোলেনি, বা কেন এখনো পর্যন্ত এই 1টা বছর ধরে তাকে মোলেস্ট করা হয়েছে, কেন এখনো পর্যন্ত সে কোনো আপডেট দেয়নি, কেন, কি বৃত্তান্ত, সবটা নিয়ে আজকের ভিডিও। নিশ্চয়ই ভালো লাগবে। আবার বলে গেলাম, পুরো দেখবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট ভীষণ প্রেরণা দেয় আমাকে। আর এখনো পর্যন্ত যতগুলো জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি, একটাও মিথ্যে না। একটা বার বয়সে অনেক বড় ছিল, অনেক বড় বলতে 10 বছরের বড়, যেটা হামাশাই হয়। আমার মা আর বাবা 12 বছরের ডিফারেন্স ছিল। তো 10 বছরের কোনো ম্যাটার করে না, ওই জন্য 2 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করেছে এবার। ওইটাকে পূরণ করার জন্য 10 বছরের বড় একটা বুড়োকে বিয়ে করেছিল। তাই তার আনন্দ ফুর্তি, মনের খিদে মেটাতে পারেনি, আরও অনেক খিদে মেটাতে পারিনি। আর এখন আরও কচি একটা ছেলেকে বিয়ে করেছে, 2 বছরের ছোট একটা কচি ছেলেকে বিয়ে করেছে, কারণ বর খুব অত্যাচারী ছিল। তো চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। একটু কেমন লাগছে না ভিডিওটা, কারণ বারান্দায় বসে বসে করছি ভিডিওটা। তো যাই হোক, তোমাদের কাছে অনেক প্রশ্ন ক্লিয়ার করতে আসবো। তো একজন মিথ্যাচারিতা করে যাবে, আর আমরা দিনের পর দিন বসে সেগুলো দেখব, কারণ আমাদের ইউটিউব সেই অধিকার দিয়েছে, মানে এই সমালোচনা চ্যানেল একটা দিয়েছে, সেখানে বসে কারো মিথ্যাচারিতা বা কারো সত্যতা তুলে ধরতে পারি, সেই অধিকার দিয়েছে ইউটিউব। আর সেই জন্যই সংসারে কোনো কাজ না করে এখানে বসে যাই এই কন্ট্রোভার্সি করতে, তাই তো? কি ভিউয়ার্স, কয়েকজন, 2-1জন, তাই না? কাজ নেই বন্ধুরা,
কাজ নেই, কারণ আমার রান্নাও করতে হয় না, কাজ করতেও হয় না। বৃষ্টিকে যেমন ওর বর রাজরানি করে রেখেছিল না, কাজের লোক রান্নার লোক, যদি একজন বলছে ও তো রান্না করতো তো রান্না করতো, কারণ ওকে ভিডিও করতে হবে, তো তাই স্পেশাল রান্নাগুলো করতো। তো যাই হোক, আর যখন রান্নার লোক আসতো না তখন রান্না করতো। আর আমাকেও কিন্তু আমার বর ওরকমভাবেই রেখেছে, বলেছে তুমি পিএনপিসি করো তো, তোমার সারাদিন কোনো সময় নেই রান্না কাজ করার, তাই জন্য দুটো লোক আছে, আমরা দুজন মানুষ, স্বামী স্ত্রী দুজন মানুষ, কিন্তু আমার একটা কাজের লোক একটা রান্নার লোক। ওই জন্য তো তোমাদের সামনে এত সুন্দরভাবে সারাদিন এই যে পিএনপিসি করতে পারি, যদিও দুটো ভিডিও আসছে। তো যাই হোক, আর আজকে বলবো তোমাদের যে বৃষ্টির যেখানে থাকতো সেখানে সবার সাথে কি সুন্দর বন্ডিং ছিল, হ্যাঁ তারাই আমাকে জানাচ্ছে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাচ্ছে তারা অনেক কিছু, যাদের সঙ্গে বৃষ্টির প্রচুর ভালোবাসা ছিল। নিচের ফ্ল্যাটের মানুষ, ওপরের ফ্ল্যাটের মানুষ, ভীষণ বন্ডিং ছিল। হঠাৎ করে সেই সব বন্ডিং ভেঙে গেল কেন? কারণ মেয়েটাই তো বিশ্বাসঘাতক, সেই জন্য। তো যাই হোক, হয়তো ভাবে এই অসুস্থ মেয়েটাকে নিয়ে কথা বলবে না, বলবো না তো অসুস্থ মেয়েটাকে কথা বলবো না, তখনই বলবো না যখন ও প্রমাণ করবে যে ওর বরের আঘাতে, মানে ওই যে রডের আঘাতে ওর মাথায় ক্লট হয়েছে, ব্লাড জমে গেছে, তারপর থেকে আর ভিডিও করবো না। ও প্রমাণ দিক। নিশ্চয়ই প্রীতম ভিডিওগুলো দেখছে। তোমরা কি মনে করো এই ভিডিওগুলো প্রীতম দেখছে না? যে নাকি একটা কমেন্ট নিয়ে ভিডিও করতে বসে যায়, তার কাছে এই ভিডিওগুলো যাচ্ছে না? যাচ্ছে, সব যাচ্ছে। কেউ বলছে কেস করতে, স্টেপ নাও, নিক না স্টেপ নেওয়ার কথাই মনে করলো বলি। অনেকে বলছো, অনেকে প্রশ্ন, অর্ণববাবু স্টেপ নিচ্ছে না কেন? প্রথম কথা বলি, হয়তো বাচ্চাটার জন্য নিচ্ছে না। আফটার অল দিনের শেষে অর্ণববাবুরই তো ওই সন্তানটা। দিনের শেষে হয়তো ভাবছে, কারণ যে স্টেপ নেওয়া উচিত, যারা বোঝো একটুখানি, যে স্টেপ নেবে সেই স্টেপে প্রীতম আর বৃষ্টির কি হতে পারে বুঝতে পেরেছো? তখন বাচ্চাটার কি হবে? তখন বাচ্চাটা কোথায় থাকবে? স্বাভাবিক কথাই, বাচ্চারা তো মা ভক্ত হয়, সবাই তো আর টিনু না, মা ভক্ত হয়। হয়তো বাচ্চাটার দিকে তাকিয়ে কোনো স্টেপ নেয়নি, আবার হয়তো কোনো স্টেপ নিয়েছে, সেটা পেন্ডিং রয়েছে। ইনফরমেশন দিয়ে গেলাম ছোট্ট করে একটু, যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে। এবার বলি, সে কেন মুখ খুলছে না? সে 1 বছর কেন সহ্য করছে? কোথায় মুখ খুলবে? সোশ্যাল মিডিয়াতে সে হয়তো এইসব ভিডিও দেখেই না, জানেই না বৃষ্টি ওকে নিয়ে দিনের পর দিন কী করেছে, হয়তো জানেই না, জানলে পরেও ইগনোর, হয়তো সোশ্যাল মিডিয়াতেই নেই। এই বৃষ্টিকে উত্তর দেওয়ার জন্য, যে তার বিশ্বাসের পিঠে ছুরি মেরেছে, তার জন্য তাকে চ্যানেল খুলে আপডেট দিতে হবে? আমার মনে হয় না সেটা কোনো ভদ্র ছেলের প্রয়োজন। সবাই তো প্রীতম না যে দাদার পিঠে ছুরি পরে বিয়ের পরেই টার্গেট নিয়ে নিয়েছে, এই বৌদিটাকে ফাঁসাবো আমি, এই বৌদিটাকেই বিয়ে করবো। প্রথম প্রেম, বিয়ের পর থেকে টার্গেট নিয়ে নিয়েছে, বৃষ্টিকেই ভালোবেসে ফেলেছে। সবাই তো প্রীতম না, তারপরেও ভালোবাসার পরেও, তারপরে যখন জীবন শুরু করেছে, এই দাদাকে বিক্রি করেছে বৃষ্টিকে দিয়ে, তারপরেও রোগকে বিক্রি করছে বৃষ্টিকে সামনে রেখে, প্রিটেন্ড করছে এই ওর দাদাই মাথায় মেরে বৃষ্টির করে দিয়েছে। অবাক লাগে না? সবাই তো প্রীতম না, সেই জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে আসা প্রয়োজন মনে করেনি, কোনো আপডেট দেওয়ার প্রয়োজন মনে করেনি। যেখানে আপডেট দেওয়ার, যেখানে প্রয়োজন মনে হবে, হয়তো সেখানে ঠিক দেবে, ঠিক যথাসময় দেবে। ওই যে বললাম, হয়তো বাচ্চাটা তার দুর্বলতা। তোমাদের কাছে একটা ইনফরমেশন দিয়ে যায়, 24 তারিখ যখন প্রীতম গেছিল তো বাড়িতে, হ্যাঁ তোমাদের এর আগে বলেছিলাম না যে ফ্ল্যাটে মানে বিলাসবহুল ফ্ল্যাটে জীবনযাপন করতো বৃষ্টির, ভিডিওগুলো 1 বছরের আগের ভিডিওগুলো দেখো। বিলাসবহুল ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে মাইক্রো ওভেন থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে একটা রিল্যাক্স জীবনযাপন করার জন্য যা যা দরকার ছিল সেই ফ্ল্যাটে ছিল। সেই ফ্ল্যাটের বাজারঘাটকে করে দিত। এই যে খাসির মাংস, যে ভালো ইভেন 24 তারিখে প্রীতম গেছিল, কারণ 25 তারিখে অ্যানিভার্সারি ছিল না। এই যে 24 তারিখে প্রীতম গেছিল রাত্রিবেলা, সকালবেলা রান্নাবান্না, সেই বাজারটাও কে করে দিয়েছে? তোমরা একটু বৃষ্টিকে গিয়ে জিজ্ঞাসা করো তো, যে সেই বাজারটাও কে করে দিয়েছে? সেই বাজারটা ওর বরই করে দিয়েছে। 25 তারিখে ম্যারেজ ডে অ্যানিভার্সারি ছিল, যেদিনকে বাস্ট করেছে সব, এবং বৃষ্টি সম্ভবত কোথাও পুজো দিতেও গেছিল। কে ঠিক বলছি তো? পুজো দিতেও গেছিল, কারণ ম্যারেজ অ্যানিভার্সারি না, কারণ 25 তারিখই তো বিকালবেলা পালিয়েছে, 25 তারিখেই তো পালিয়েছে, হ্যাঁ পালিয়েছে, পুজো দিতে গেছিল। তারপরেই তো মানে ভগবান এত মুখ তুলে চেয়েছে, ওই জন্য বলেছে যা তুই যার জন্য পুজো দিতে এসেছিস তাকে নিয়ে পালিয়ে যা। সে সুযোগ হয়ে গেছে, স্প্ল্যানেড থেকে পালিয়েছে, পুরোনো কথা আর বলবো না। এবার বলি, কোনো একটা ভিডিওতে দেখছিলাম বৃষ্টি বলছিল, কেন বলছি, দিনের পর দিন 1 বছর ধরে ও শ্বশুরবাড়িকে বিক্রি করেছে, তার সাথে ওর বাবা মাকেও ছোট করেছে। এখানে কোনো ভুল নেই, যারা তার ভিডিও দেখো, আমি এখন রিসেন্ট দেখছি,
যতগুলো দেখছি, রিসেন্ট কালকে রাতে একটা ভিডিও দেখেছি যে তার শ্বশুর নাকি বলছে 2 নম্বরই পয়সা, ইঙ্গিত করছিল শ্বশুরকে, মনে হচ্ছিল হ্যাঁ ইঙ্গিত করছিল শ্বশুর বাড়িকে 2 নম্বরে, আমার বাবার তো 2 নম্বরই পয়সা নেই, চাকরির পয়সা তো, মানে মূল আমার কথাটা হচ্ছে 2 নম্বরই পয়সা। তাহলে যখন 1 বছর আগে, যখন প্রীতমের সাথে সংসার করার আগে ওই বিলাসবহুল ফ্ল্যাটে জীবনযাপন করছিল রিল্যাক্সের সাথে জীবনযাপন, দামি খাটে শোয়া, রান্নাঘরের সব ভালো ভালো জিনিস ব্যবহার করা, মার্কেটিং করা, কি জানো সাউথ সিটি মল থেকে মার্কেটিং করা, বাড়িতে ভালো ভালো জিনিস আনা, তারপরেও ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম, তার টাকা সেই শ্বশুর দিচ্ছিল, বা ওই ফ্ল্যাটটা শ্বশুরের পয়সায় কেনা, ওই আসবাবপত্রগুলো শ্বশুরের দেওয়া। তখন মনে হয়নি যে একটা 2 নম্বরই পয়সার মানুষের, 2 নম্বরই ইনকাম করা মানুষের জিনিসগুলো আমি কিভাবে ভোগ করছি? তখন মনে হয়নি বৃষ্টির মনে যে না করবো না? তখন কি সুন্দর জীবনযাপন করেছে না সেই 2 নম্বরই পয়সার মানুষের পয়সায়, ফ্ল্যাটও ব্যবহার করেছে ওই 2 নম্বরই মানুষের পয়সা, 2 নম্বরই পয়সা দিয়ে বিজনেসও করেছে, ওয়ার্ক ফ্রম হোম, যেখানে প্রীতম ছিল তার ডেলিভারি বয়, তোমাদের বলেছি তো ডেলিভারি বয়, সে পেমেন্টটাও তার শ্বশুরই করতো। কোথা থেকে করতো? তখন তো ওর মনে হয়নি, খারাপ লাগেনি এই যে 2 নম্বরই পয়সার ব্যবসা করে যে মানুষটা, তার পয়সা নিয়ে এরকম বিলাসিতা করছি, তার সাথে তো বরের পয়সা আছে, ওটা বাদ দাও। আচ্ছা, যেহেতু শ্বশুরকে নিয়েছে তাই বলেছি, তখন এই লাগেনি যে কোনো প্রবলেম শ্বশুরকে জানিয়েছে, মানে এই চ্যানেলটা হওয়ার আগের চ্যানেলটা পর্যন্ত সমস্তটা শ্বশুর মিটিয়েছে মেয়ের মতো করে। তারপরে তাকে সম্বোধন করতে কষ্ট লেগেছে, লেগেছে, বিবেকে বেঁধেছে, খারাপ লাগেনি না? যখন এই বিলাসবহুল জীবনযাপন করতো তখন খারাপ লাগেনি। এবং তারই ছেলের পয়সা দিয়ে প্রীতম যখন যেত তাকে চব্বচস্যে খাওয়াতো, খারাপ লাগেনি না? সব সত্যি চলে আসবে বন্ধুরা। ওর ফ্ল্যাটের ওপর নিচ সব দিদিরা খুব ভালোবাসতো, কারণ ও তো খুব মিশুকে একটা মেয়ে ছিল, ভীষণ ভালোবাসতো, সবাই ভীষণ বাও করতো, খুব ভালো। এবং এতই ভালোবাসতো তার এই কুকর্মের সাক্ষীও হয়তো এখানকার এক দিদি ছিল, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পেরেছিল কি অন্যায়টা করেছে। এই বৃষ্টি, এই সব দিদিদের মধ্যে ওর যে ফ্ল্যাটের যে সমস্ত ছিল, কি বলবো, কমপ্লেক্সটা ছিল, তাদের মধ্যেও একটা ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল, এর কথা ওর কাছে লাগিয়ে, ওর কথা ওর কাছে লাগিয়ে। এবং পরবর্তীতে তারাও বুঝতে পেরেছে যে কি ডেঞ্জারাস একটা মেয়ে, সবার সঙ্গে সবাই সম্পর্ক নষ্ট করে দিয়ে নিজে কত ভালো থাকতে চেয়েছে। এবং প্রীতমের কিছু ভিডিও দেখলে সেগুলো বোঝা যায় যে এদেরকে ইস্যু করে বলছে আমি অনেক সহ্য করেছি, ও অনেক সহ্য করেছে, তখন তো আমার অধিকার ছিল না, এখন আমার ওয়াইফ হয়ে গেছে, এখন ওয়াইফকে কিছু বললে আমি ছাড়বো না। তাতেই বুঝলাম যে এই সেই, আর তার সঙ্গে একটা কমেন্ট আমার, তাতেই বুঝলাম যে এই সেই ঘটনা, যে ঘটনায় ও কিভাবে শুধু স্বামীর পিঠে ছুরি মারেনি, কিভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। দেবো তোমাদের আপডেট দেবো আপডেট। সবাই আসছে আমার কমেন্ট বক্সে, সবাই আসছে, আস্তে সবাই আসছে, দেব তাদের হয়তো আপডেট দিয়ে দেবো তোমাদের কি করেছে। প্রথমে তারা বিশ্বাস করেছিল হয়তো নির্যাতিত, কিন্তু পরবর্তীতে তারা ভেবেছে একই কমপ্লেক্সে থাকে। বন্ধুরা তোমরা বলো তো, আমি ওপরে আছি, আমার নিচে যদি একটা ফ্যামিলিতে প্রচণ্ড গন্ডগোল হয়, মাথায় যদি আঘাত করে বা মদ খেয়ে এসে মারধর করে, আশেপাশের লোক কিচ্ছু টের পাবে না, বলবে ফ্ল্যাট, তবু এত ভালোবাসা, এত সম্পর্ক ভালো, কখনো গেলে তার ফ্ল্যাটে গেলে বা আশেপাশের লোক চিৎকার চেঁচামেচি কিচ্ছু শুনতে পারবে না। বন্ধুরা যতই ফ্ল্যাট হোক তবু বুঝতে পারবে না যে আমার পাশের ফ্ল্যাটটায় যদি কোনো চিৎকার চেঁচামেচি হয় আমি এখান থেকে টের পাবে না। কিন্তু তারা কখনোই পায়নি যে তাদের ফ্ল্যাটে কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে বা বৃষ্টিকে মারধর করছে বা ওদের মধ্যে চরম অশান্তি হচ্ছে, কখনোই আসেনি। তাহলে বুঝতে পারছো যে দিনের পর দিন একটা ছেলে যে সোশ্যাল মিডিয়াতে নেই, সে তাকে কিভাবে মলেস্ট করেছে। আর এখান থেকেই আমার প্রশ্ন উঠে এসছে, ও অসুস্থ, ও ব্লগিং করেছে, ও সবটা করতে পারতো, কিন্তু একটা ছেলেকে দিনের পর দিন মিথ্যে কথা বলে সেটা করেছে। এতদিন হইচই হয়নি, এখন হইচই হচ্ছে, সবটা সবার সামনে চলে আসছে। হয়তো স্টেপ নিলেও এবার নিতে পারে, অন্য স্টেপ নিলে এবার হয়তো নিতে পারে, কারণ হয়তো হইচই হচ্ছে, হয়তো কিছু হচ্ছে, তারপরেও দুর্গাপুরে চলে গেছে এখন। আর স্টেপ নিতে গেলে বন্ধুরা আমার মনে হয়, যেটা আমার সেন্স থেকে, আমার একটা নলেজ থেকে আমি বলছি, যে যার বিরুদ্ধে স্টেপ নেবে তার একটা পার্মানেন্ট অ্যাড্রেস লাগে। ওরা তো পালিয়ে বেরিয়েছে শিলিগুড়িতে, অর্ণবকে ওদের পেছনে শিলিগুড়িতে তাদের ঠিকানা খুঁজে পারবে? হ্যাঁ, ভিডিও দিচ্ছে, ভিডিওতে কি ঠিকানা রিভিল করে কেউ? কিভাবে কেস করবে? একটা ঠিকানা চাইতো,
কেস করবে যার বিরুদ্ধে? লিগাল স্টেপ নিলে পরে তো একটা ঠিকানা চাই। হয়তো যে ঠিকানাটা ছিল না তার কাছে, হয়তো ছিল না, কারণ শিলিগুড়িতে কখনো ঠিকানা দেখায়নি। আর শিলিগুড়িতেও ভাড়া বাড়ি পার্মানেন্ট অ্যাড্রেস না। শিলিগুড়িতে আসারও গল্প আছে, দুর্গাপুরে আসারও গল্প আছে, পুরোটাই ওদের পরিকল্পিত। দেওরের সাথে বৌদির 1 বছরের পরিকল্পিত গল্প হয়ে 1 বছর ধরে ভিডিওতে নিজের হাজব্যান্ডের মানে নিন্দা করে গেছে, সিম্প্যাথি কুড়িয়ে গেছে মানুষের কাছে। 1 বছর ধরে অত্যাচারী হাজব্যান্ড ছিল, সব ঠিক আছে, অত্যাচারী হাজব্যান্ড ছিল, ভীষণ মারধর করেছে, মদ্যপ, চরিত্রহীন। তাহলে মেয়েটি ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসবে। মেয়েটি চরিত্রহীন স্বামীর কাছ থেকে বেরিয়ে গিয়ে নিজে চরিত্র খারাপ করেছে দেওরকে বিক্রি করে। কথা হবে না বন্ধুরা? এটা আমার স্বামী ভালো না, মাতাল, আমার স্বামী চরিত্রহীন, আমাকে মারধর করে, আমার কি করা উচিত? আমি এই সম্পর্কটাকে বেরিয়ে গিয়ে আমার বাবার বাড়িতে বাবার মার কাছে যাব, বা আমার তোমার যেহেতু বাবা মা বৃষ্টির ছিল তাদের কাছে গিয়ে সবটা সারেন্ডার করবে। আর তাহলে আজকের দিনে কি প্রমাণ হচ্ছে? যে নিজের প্রেমটাকে, নিজের নোংরামিটাকে, নিজের চরিত্রহীনতাটাকে ঢাকার জন্য ওই ছেলেটাকে দিনের পর দিন দোষারোপ করেছে। তাই তো প্রমাণ হয় এখন তো তাই প্রমাণ হয়। যদি চরিত্রহীন, মাতাল, লম্পট সংসার করে, মারধর করে, তাহলে আমি বেরিয়ে আসবো, দেওরের সাথে বিয়ে করে পালাবো না, রেজিস্ট্রি করবো না 1 বছর আগে। তাহলে আজকের দিনে প্রমাণ কি হচ্ছে? আজকের দিনে প্রমাণ হচ্ছে যে নিজের চরিত্রটাকে ঢাকার জন্য আর একটা ছেলেকে চরিত্রহীন বলছে। অসুস্থ, বৃষ্টি অসুস্থ, তারপরেও এই অসুস্থতাকে নিয়ে প্রীতম খেলে গেছে দিনের পর দিন। কি না, মাথায় আঘাত লেগেছে, প্রমাণ দেখাক। অসুস্থ হয়েছে, ইউট্রাসের সিস্ট, আরও কি ইনফেকশন, আরও কি বলেছে, ইউট্রাস, আরও কি কোথায় কিডনিতে কোনো কিছু একটা স্টোন ফোন বলেছে। হতেই পারে, আমারও স্টোন ছিল, রিমুভ করেছি, এইগুলো হতেই পারে। কিন্তু তার সাথে চুল কেটে ফেলা, তার সাথে মাথায় আঘাত লাগা, এই যে বড় একটা নাটক করে ক্রিয়েট করে বাবা মার সঙ্গে মিল করা, তারপরে দুর্গাপুরে চলে যাওয়া, তোমাদের মনে হয় না কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে? যেই দেখেছে বাবা মার সাথে, বাবা মা তো একটা খেয়ে নিয়েছে অসুস্থতা, বাবা মা এসছে, মিলমিশ হয়ে গেছে। এইবার শিলিগুড়ি যেখানে রয়েছে সেখানে কিছু ভিউয়ার্স তোমরা দেখেছো, তারা কিছু মানুষ বাড়িতে চলে যাচ্ছিল, আর বাড়িতে গেলেই আসলটা উঠে আসতো বৃষ্টি কতটা অসুস্থ। কারণ প্রীতম খুব বিব্রত হচ্ছিল, বিরক্ত হচ্ছিল, ভিডিওতে বলছিল, তোমরা কেউ বাড়িতে এসো না গো, বৃষ্টি তো খুব শরীর খারাপ, বাড়িতে এসো না গো, বৃষ্টি তোর খুব শরীর খারাপ। কারণ বৃষ্টির সব সত্যিটা সামনে চলে আসবে বাড়িতে গেলে। কারণ 10 মিনিটের অসুস্থতা দেখালে তারপরে বাদবাকিটা যদি কোনো ভিউয়ার্সরা চলে যায়, সেটা ওপেন হয়ে যাবে, গিয়ে জানতে চাইবে ওর ব্লাড, যে চোখ দিয়ে ব্লাড বেরিয়েছে, কোন ডাক্তার দেখিয়েছো গো, হয়তো সেই ডাক্তার, এমন একটা ডাক্তারের নাম বলবে সেই ডাক্তার, সেই ভিউয়ার্স চেনে, হয়তো একে 2 4 করে সবটা সামনে চলে আসবে। আদেও ওর চোখে কি হয়েছিল, আদেও কোন হাসপাতালে ভর্তি ছিল, তার কারণটা কি, হয়তো অ্যাবর্শনের জন্য, মানে মিসক্যারেজের জন্য হাসপাতালে ভর্তি ছিল, সেটা অন্যরকম করে দেখা দিয়েছে, চোখে কিছুই হয়নি, ওইটা একটা শো আপ করেছে, সবটা হয়তো সামনে চলে আসবে। কারণ ভিউয়ার্সরা ওর বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছিল, কারণ ওর চ্যানেলটা ভাইরাল হচ্ছিল, সবাই সিম্প্যাথিক মানে সিম্প্যাথিক নজরে দেখছিল, হয়তো সবটা চলে আসবে। তারপরেও অর্ককে স্কুলে দিয়েছে, স্কুলের দিদিমণিরাও হয়তো ভিডিওগুলো দেখছিল, স্কুল রিভিল করেনি, দেখছিল, বাচ্চাটাকে জিজ্ঞাসা করলে হয়তো অনেক সত্য চলে আসবে অনেকটা। কারণ বাচ্চা তো কি থেকে কি বলে দেবে, সব জায়গায় তো স্ক্রিপ্ট রাইট করা থাকে না, স্ক্রিপ্ট রাইট করে যে শর্টসগুলো দেয় সে দিক, প্রত্যেকটা ব্লগারই করে, সে করুক, তাই তো? সেই জন্য তো শিলিগুড়ি থেকে যেই মা মেনে নিয়েছে, তাই দুর্গাপুরে পাড়ি দিয়েছে, দুর্গাপুরে চলে এসছে, আর বলছে আশেপাশের লোক সবাই জানে আমাদের কি পরিস্থিতি আছে, চিন্তা করো না, আশেপাশের লোকরাও সবটা যখন বুঝতে পারবে, আশেপাশের লোকরাও আপডেট দেবে, জানতে পারবো আমরা সবটা, আশেপাশের লোকদের থেকেও আমরা জানতে পারবো। যেমন শিলিগুড়ির আশেপাশ থেকে জানতে পেরেছি প্রথম বাড়িওয়ালা কেন তুলে দিয়েছে রাতারাতি, এই সম্পর্কটা যেদিনকে জেনেছে, কারণ ওখানে প্রমাণ করতে চেয়েছিল ওরা দুজন বিয়ে করেছে, বাবা মা মেনে নেয়নি, সেই জন্য হ্যাপি কাপেল, জানেইনি এত কাণ্ড কারখানা। তারপরে যখন জানতে পেরেছে বাড়িওয়ালা, তখন রাতারাতি তাদের তুলে দিয়েছে বন্ধুরা। হয়তো এগুলো সব ফ্লাশ হয়ে যেত, শিলিগুড়িতে সবটা সামনে চলে আসতো, কারণ সবে আসা শুরু হয়েছিল, সেই জন্য শিলিগুড়ি ছেড়ে দিতে হলো। আর কি কাজ করতো, কি চাকরি করতো, কত দামি চাকরি করতো, সেটা সবাই জানো। অনেকের তো চাকরি নিয়েও সন্দেহ আছে, তো সেই দিকে আমি আর আজকে গেলাম না,
তো ও যদি দিনের পর দিন 1 বছর ধরে স্বামীর খেয়ে স্বামীর পরে স্বামীর নিন্দা না করতো, তাহলে আজকের দিনে আমরা বসে এই ভিডিওগুলো আমি অন্তত করতাম না। যেখানে স্বামী সোশ্যাল মিডিয়াতে নেই, যেখানে স্বামীর কোনো আপডেট নেই, যেখানে তার শ্বশুরবাড়ির কারুর আপডেট নেই, সেখানে এই তাদের নিয়ে দিনের পর দিন 1টা বছর কিভাবে, এখন ভিডিওগুলো দেখলেই না রাগ হচ্ছে, কিভাবে তাদেরকে নিচু থেকে নিচুতর করেছে, অথচ তাদেরই ব্যবহার করেছে, তাদেরই পুরোটা মজা নিয়েছে তাদের পয়সায়, কতটা মানে নিম্ন রুচির। আর তাদের ঘরে বসেই দেওরের সাথে প্রেম করেছে। স্বামী দিনের পর দিন জেনেও কিচ্ছু বলতে পারেনি, ভেবেছে যে মুহূর্তে জেনে যাবে সেই মুহূর্তেই তো পাখি উড়ে যাবে। সেটাই তো হয়েছে, যেই মুহূর্তে জেনে গেছে, যে স্বামী জেনে গেছে, স্বামী হয়তো ছেলেটাকে কাছে পাওয়ার জন্য আওয়াজ দেয়নি, কোনো বুঝতে দেয়নি, কারণ 6 মাস আগে জেনে গেছিল যে ওরা রেজিস্ট্রি করে নিয়েছে। ভুল বললে ভুলটা যেন এখানে এসে বলে যায় যে আমি ভুল বলছি। আর প্রমাণ ওর ওই ফ্ল্যাটেরই আছে, ফ্ল্যাটেরই একজন আছে প্রমাণ দেওয়ার জন্য রেডি আছে, অসুবিধা নেই। আমি যে মিথ্যা কথাগুলো বলছি না। ছেলেটাকে নিয়ে চলে যাবে, হয়তো কিছু হবে, সেই জন্যই হয়তো কাছে রয়েছে, তাও তো ছেলেটাকে দেখতে পাচ্ছে। কিন্তু হ্যাঁ, মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিল, যার জন্য আলাদা রুমে তারা দুদিকে থাকতো। আর ওর তো ভালো লাগতো না, বরকে ভালো লাগতো না, তাই জন্য 1 বছরই আলাদা থাকতো। ভাই আসতো, মেনে নিয়েছিল যে তাও ছেলেটা তো আছে, থাক। আর যেদিনকে সবটা গার্জিয়ান মারফত জানাজানি হয়েছে, গার্জিয়ানরা বলেছে দুর্গাপুরে আয়, সেদিনই তো পাখি উড়ে গেছে। ক্ষমতা থাকলে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতো। প্রীতমও ছিল সেদিনকে সঙ্গে প্রীতমও ছিল, ওই যে গেছিল না পুজো টুজো দিতে একসাথে, খাওয়া দাওয়া, প্রীতমও ছিল। তো জানে যে সেদিনকে যদি ওই মিটিংয়ে, গার্জিয়ান মিটিংয়ে, 2 বাড়ির বাবা মার গার্জিয়ান মিটিংয়ে বসে, সেই দিনকেই ওকে মাথা ন্যাড়া করতে হবে, দুজনকেই। কথার কথা বললাম, সেদিনকেই সবটা প্রমাণ হয়ে যাবে। আর বৃষ্টি জেনে গেছিল, সমস্ত প্রমাণ তার বরের কাছে চলে এসছে, অলরেডি চলে এসছে। ও জানে যে মিটিংয়ে হয়তো প্রমাণ হয়ে যাবে যে ওরা 1 বছর আগে রেজিস্ট্রি করেছিল। আমি জানি না কি করে রেজিস্ট্রি হয় একটা বিয়ে থাকতে, কারণ আধার কার্ড ভোটার কার্ডে তো নাম চেঞ্জ হয়। কি করে হয়েছে? হয়তো 2 নম্বরইভাবে হয়েছে, কোথায় হয়েছে রেজিস্ট্রি, কোথায় বসে হয়েছে, কি করে হয়েছে, সব আপডেট। হ্যাঁ, যাকে এবার তোমাদের বলি, অর্কর আসল নাম কি তুলে দিতে পারতাম এখানে তোমাদের অরিজিনাল ইটা, কিন্তু পারবো না, দেবো না। কোনো বাইন্ডিংস আছে, অবশ্যই আছে, বাইন্ডিংস আছে। তো ওর নাম হচ্ছে, বলছি তোমাদের, আদিত্য মণ্ডল। ভালো নাম, অর্কর ভালো নাম, যেটা তোমরা জানো অর্কদীপ, সেটা ভুল জানো। হয়তো পরবর্তীতে ওখানে গিয়ে দিয়েছে, কিন্তু ওকে দেখাতে বলো, ওর বার্থ সার্টিফিকেট দেখাতে বলো, বা ওর তা পারবে তো বৃষ্টি অর্কর বার্থ সার্টিফিকেট দেখাতে? নাকি নিয়ে গেছে টিনুর মতো প্রমাণপত্রগুলো? দেখাক না, ওর বার্থ সার্টিফিকেটে বাবার নাম কার আছে, ওখানেই তো আছে। তো যাই হোক, রামমোহন মিশন স্কুলেও পড়তো, ওর ওখানকার নাম ছিল আদিত্য মণ্ডল। আমি স্পেলিংটা বলছি, ADHITYA, আদিত্যা। আমার তো মনে হয় আদিত্য, হ্যাঁ, আমার একটু স্পেলিংয়ে প্রবলেম হয়, মানে একরকম ইংলিশের স্পেলিং তো। আদিত্য মণ্ডল, অর্কদীপ নয়। সেটা হয়তো এই বাবার কাছে যাওয়ার পরে হয়েছে, আমি জানি না, যেটা বলবো না। কিন্তু তোমরা এই নাম নিয়ে খুব কনফিউশনে ভুগছিলে না, যে অর্কদীপ আর অর্কদীপ একই নাম, মিলানো নাম, এই নাম সেই নাম না। ওর নাম আদিত্য মণ্ডল, অর্থাৎ অর্ণবের ছেলে আদিত্য। মেলাতে পারলাম, বোঝাতে পারলাম? এটা ওর স্কুলের থেকে আপডেট এসছে। ওর স্কুলের কি নাম ছিল, ওই রামমোহন কি বললাম, ওই স্কুলের থেকে আপডেট এসছে। তাহলে বুঝতে পারলে তোমাদের যে ভুল ধারণাটা ছিল, সেই ধারণাটা ভুল, বুঝেছো? আর বাচ্চাটাকে নিয়ে আমি কিছু বলবো না। আমি তোমাদের কালকেই না আজকে ভিডিওতেই বলে গেছি, বাচ্চাটাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না, এই ব্যাপারে কিচ্ছু বলবো না। শুধু একটা কথাই বলবো, বাচ্চাটা তার বাবার দুর্বলতা, সেই দুর্বলতাটা নিয়েই বৃষ্টি খেলেছে এতদিন। তার বাবার দুর্বলতা। তোমরা বলো তো, অত সুন্দর একটা জীবন ছিল ছেলেটার, যারা ফ্ল্যাটের ভিডিওগুলো দেখেছো, কত সুন্দরভাবে তার খাওয়া দাওয়া, তার চালচলন, তার স্কুল একটু বেলা ছিল, স্কুল সেকেন্ড হাফে স্কুল ছিল, 2টো শিফটে স্কুল ছিল, সেকেন্ড শিফটে ওর স্কুল চলতো। তো তোমরা বলো তো যে সেই জীবনটা থেকে কিভাবে ছেলেটাকে নিয়ে নাড়াঘাটা করছে, কিভাবে ছেলেটার জীবনটাকে নিয়ে খেলছে। শিলিগুড়িতে গেল, সেখানে একটা স্কুলে দিল,
সেখান থেকে আবার দুর্গাপুরে এলো, সেখানে আবার একটা স্কুলে দেবে। ভাবতে পারছো ছেলেটার ছোটোবেলাটা, শৈশবটা? কারণ এদের তো একটা মেন্টাল সেট আপ হয়, যে স্কুলে যায় সেই স্কুলে বন্ধু বান্ধব বলে একটা মেন্টাল সেট আপ হয়। আমি এমনও দেখেছি, আমার পাশে স্কুল আছে, স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে গেছে, সেখানে বাচ্চা করতে পারেনি, অ্যাডজাস্ট করতে পারেনি। এরকম প্রচুর আছে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। কারণ একটা জায়গায় একটা বাচ্চারা গেলে তাদেরও তো বন্ধুবান্ধব হয়, ছোট্ট ছোট্ট মনের ছোট্ট ছোট্ট বান্ধব হয় না? সেখান থেকে নিয়ে গিয়ে আবার একটা জায়গায়, সেখানে আবার 1 বছর পড়ানোর পরে সেখান থেকে টেনে নিয়ে এসে আবার দুর্গাপুরে। ভাবো তো তোমরা, বাচ্চাটার কথা ওরা মা হয়েও ভেবেছে? শুধু ভেবেছে নিজের প্রেম, নিজের ভালোবাসা, নিজের জীবন ভেবেছে, কখনো ভাবেনি বাচ্চাটার উপরে কি যাচ্ছে। বাচ্চাটাকে নাকি ভালোবাসে খুব। এই যে ভালোবাসার নমুনা, বাচ্চাটা শৈশবটাকে নষ্ট করে দিচ্ছে। বড় হয়ে প্রশ্ন করবে না? করবে তো। আর একটা প্রশ্ন, আমার সহ ক্রিয়েটারের ভিডিও দেখে একটা প্রশ্ন দেখলাম, বরের পকেট অনেকেই মারে, আমিও মারি, খুব মারি বরের পকেট। এদিক ওদিক হলেই বরের পকেট মারি। ঠিক আছে, ধরা খেলে বলে দিই, নালে বলি। সব মেয়েরা, এটার মধ্যে একটা আনন্দ আছে বরের পকেট মারার। আবার অনেকের জামা কাপড় কাচতে গিয়ে বরের প্যান্টের পকেট থেকে অনেক মারে। এটা একটা বউদের একটা আনন্দ, বরের পকেটে 10 টাকা 20 টাকা 50 টাকা মারা, এটা একটা আনন্দ, বা দরকার হলে নেওয়া। তো যাই হোক, তো ওই বলেছিলাম, পাপিয়া বলে একটা মেয়ে, ওর ছেলেকে পড়াতো, 900 টাকায় টিউটার ছিল, সেখানেও 2500 টাকা করে নিত। সেটা কালকে তুলে দিয়েছি জন্য অনেকে বলছে বরের টাকা, অনেকে না, একজন বললো বরের টাকা নেবে না। অবশ্যই নেবে। কোন বরের টাকা নেবে? যে বরকে ভালোবাসবো, যে বরকে বর বলে মানবো, তাই নয় যে বরকে মানি না, যে বরের নিন্দা করিস 24 ঘন্টা, যে আমাকে এত নির্যাতন করে, লম্পট চরিত্রহীন মাতাল একটা ছেলে, সেই বরের টাকা এইভাবে আত্মসাৎ করবো কেন? প্রসঙ্গ তো এইটাই, আমার তো প্রশ্নটা এইটা ছিল। অবশ্যই বরের টাকা বউরা মারবে, পুরো অধিকার আছে, 100% অধিকার আছে। কিন্তু কোন বরের টাকা মেরেছে বৃষ্টি? মাতাল চরিত্রহীন বরের টাকা, যে ছেলের জন্য 900 টাকার বদলে 2500 টাকা করে নিয়েছে। কেন? বরকে দিত না? যা চাইতো বর দিত না? সেটা তোমরা ওর ভিডিও দেখলেই বুঝতে পারবে যে বর দিত না। কয়েকটা ভিডিওতে দেখলাম আমার ইনকামের টাকা কোথা থেকে করেছে ইনকাম? ব্যবসার পুঁজি কার? শ্বশুরের। ওই যে 2 নম্বরই ব্যবসা করা শ্বশুরের পয়সায় যেটা ইনকাম করেছে, সেটা হচ্ছে ওর টাকা হয়ে গেছে। সব উঠে আসবে বন্ধুরা, তোমরা চিন্তা করো না। যদি না 1 বছর ধরে শ্বশুর বাড়িকে এত নিচু থেকে নিচুতর না করতো, তাহলে আজকে এই ভিডিওগুলো নামতো না। নর্মাল শ্বশুর বাড়ির সঙ্গে মানায়নি, বরের সঙ্গে মানায়নি, চলে এসছে, কেউ কিচ্ছু বলতো না, মেনে নিত। হেয়ার ফল হয়েছে। আবার আমাকে একজন লিখেছে যে চুল চুল কি করা যেন, স্ট্রেট করা এবং হাইলাইট করার পরে চুল অনেক ড্যামেজ হয়ে যায়, এমন সময় এমনও হতে পারে চুল একদম খারাপ হয়ে যায়, ন্যাড়া হতে পারে। এটাও কারণ হতে পারে, কারণ তোমরা এখন প্রত্যেকে একটু ক্লোজ করে পজ করে দেখো ভিডিওটা। এখানে পুরোই রেজার লাগানো, এখানে চাচা, তাহলে এরকম করে দেখাতো মাথার টাকগুলো কিভাবে ন্যাড়া হয়েছে, কিভাবে ও সিম্প্যাথি গেইন করেছে। প্রত্যেকটা মানুষ এখন বলছে যে ওই যে ন্যাড়া হওয়ার যে ভিডিওটা আর চোখে ব্লাড বেরোনো ভিডিওটা পুরোটা ফেক। সবার চোখে এখন ধরা পড়ছে, যে মাথায় আঘাত লাগার কারণে এইভাবে ন্যাড়া হতে হয় না। আর মাথায় আঘাত লাগার তাহলে রিপোর্ট দেখাতে হবে ওকে, যে ওর বর ওকে আঘাত করেছে, রিপোর্ট দেখাতে হবে। আর আমি তোমাদের প্রমাণ করে দেবো, ও যেখানে থাকতো সেখান থেকেই প্রমাণ করে দেবো আমি তোমাদের, যে ও কতটা অত্যাচারী ছিল আর কতটা রিল্যাক্সে ছিল, সবটা তোমাদের সামনে তুলে নিয়ে আসবো। সবশেষে তোমাদের একটা কথা একটু জানিয়ে যাই শেষের দিকে, যে আমি যে বলেছিলাম না যে প্রীতমদের বাড়ি, মানে বৃষ্টির যে এক্স হাজব্যান্ড যাকে বলে, ও তার বাড়ি হচ্ছে 30টা ঘর, না ওটা একটু ভুল হয়ে গেছিলো, এটা কারেকশন হয়ে এসছে আমার কাছে। ওটা হচ্ছে ওদের 16টা ঘর ছিল, মানে ঘর আছে এখনও। 16টা ঘরের 8টা ঘর প্রীতমদের ভাগে পড়েছিল, আর 8টা ঘর এই বৃষ্টির শ্বশুরের ভাগে পড়েছিল। এবার তাহলে বুঝতে পারছো কতটা বাড়ি। আর বৃষ্টির শ্বশুর বাড়ি, মানে শ্বশুর সেই বাড়িটাকে মডিফাইড করেছে, আরও সুন্দর করেছে। মানে কিন্তু এটা পৈতৃক পূর্বপুরুষ দ্বারা মানে পাওয়া। ওদের 8টা ঘর, এদের 8টা বেডরুম, তো টোটাল ঘর আর কি 8টা করে। ওটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, 30টা বলে দিয়েছিলাম, তো এটা একটু কারেকশান করে দিলাম। আর তারপরে তো মডিফাইড করেছে ও শ্বশুর। অনেক গল্প আছে, অনেক অভিনয় আছে, শুধু এই চুল ন্যাড়া হওয়া এই রোগের অভিনয় না বন্ধুরা, এছাড়াও অনেক অভিনয় আছে। আর কত অভিনয় করে কিভাবে টাকা নিত, সব ভিডিও আস্তে আস্তে আসবে তোমাদের সামনে, আস্তে আস্তে আসবে। আর কেউ হয়তো আমাকে কমেন্ট করেছো একজন, যে বৃষ্টির আগের হাজব্যান্ড কি একটাই ছেলে? না, ওরা 2 ভাই, এখনও একটা ভাই আছে, 2 ভাই।
তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আবার আসবো ভিডিও নিয়ে, আবার আসবো। প্রশ্নগুলো দেখবে, তারপর উত্তর করবে। প্রশ্নগুলো এখানেই ছিল যে ও যেটাকে দেখিয়ে, রোগ দেখিয়ে যেভাবে ভিউজ কামিয়েছে, তার পেছনে তার বর যে নাকি সোশ্যাল মিডিয়াতে নেই। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।